তো এই ভিডিওতে আমি হায়দ্রাবাদের টপ ফেমাস 5টা রেস্টুরেন্টের বিরিয়ানি দেখাবো, যার মধ্যে থাকবে সুপারস্টার জুনিয়র এনটিআরের ফেভারিট বাবরচির বিরিয়ানি এবং এছাড়াও থাকবে এমন এক রেস্টুরেন্ট যেখানে বিরিয়ানি খেতে এসেছিল নামি দামি ক্রিকেটার থেকে বহু বলিউড সুপারস্টারও। হায়দ্রাবাদ এই নামটা শুনে প্রথম যে খাবারের কথা আমাদের মাথায় প্রথম আসে সেটা হচ্ছে হায়দ্রাবাদের হায়দ্রাবাদি বিরিয়ানি। কলকাতায় অবশ্য বেশ কিছু জায়গায় হায়দ্রাবাদি বিরিয়ানি পাওয়া যায়, তবে আসল হায়দ্রাবাদি বিরিয়ানির টেস্ট কিন্তু হায়দ্রাবাদেই পাওয়া যাবে। তো এই ভিডিওতে আমি হায়দ্রাবাদের টপ ফেমাস কিছু রেস্টুরেন্টের বিরিয়ানি ট্রাই করব, যাতে করে আপনারা বুঝতে পারবেন আসল হায়দ্রাবাদি বিরিয়ানি কেমন হয়, বা আপনারা যদি আগামী দিনে কখনো হায়দ্রাবাদে ঘুরতে আসেন তাহলে কোন কোন রেস্টুরেন্টের বিরিয়ানি আপনাদের অবশ্যই ট্রাই করা উচিত। সবার প্রথমে চারমিনার থেকে 500 মিটার দূরে আমি যাই হোটেল সাদাবে। সো সাদাব রেস্টুরেন্টের ভেতরে বসে আছি আর একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ এখন বাজে হচ্ছে দুপুর 12:30 আর প্রচুর ভিড়। অর্ডার করে দিয়েছি একটা চিকেন বিরিয়ানি। বিরিয়ানির প্রাইস হচ্ছে 375 টাকা আর একটা কোল্ড ড্রিঙ্কস। সো এবার আপনাদেরকে দেখাবো অরিজিনাল হায়দ্রাবাদি বিরিয়ানি কেমন হয়। হোটেলের স্টাফরা বিরিয়ানি নিয়ে এসে প্লেটে সার্ভ করে দেয়, এটাই কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানির একটা সিগনেচার। আচ্ছা, বিরিয়ানি চলে এসেছে, এবার আপনাদেরকে হায়দ্রাবাদি বিরিয়ানির সাথে একটু পরিচয় করিয়ে দিই। সো এই হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি, আর আমি অর্ডার করেছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস, আর এটাকে বলা হচ্ছে মির্চির স্যালাড, আর এটা হচ্ছে রায়তা, আর পেঁয়াজের স্যালাড, পেঁয়াজ আর লেবু। আর বিরিয়ানির কোয়ান্টিটি কিন্তু অনেকটা। বিরিয়ানি স্টার্ট করা যাক। খুব বড় একটা চিকেনের পিস, আর এই রাইসটাও কিন্তু খুব সুন্দর, একটা গন্ধ আসছে বিরিয়ানির। আর যদি আপনি হায়দ্রাবাদি বিরিয়ানি কিন্তু একটু স্পাইসি হয়, যদি আপনি আরও বেশি স্পাইসি খেতে চান তাহলে এই মির্চির স্যালাড ইউজ করতে পারেন। হোটেল সাদাবের বিরিয়ানি কিন্তু হায়দ্রাবাদের টপ ফেমাস বিরিয়ানির মধ্যে অন্যতম। সত্যি এখানকার বিরিয়ানি দারুণ ছিল। চিকেন বিরিয়ানির প্রাইস ছিল 375 টাকা। বিরিয়ানির টেস্ট ও পরিবেশন সব কিছু মিলিয়ে 5-এর মধ্যে আমি এই বিরিয়ানিকে দেব 4.2। হোটেল সাদাবের পর আমি আপনাদেরকে দেখাবো জুনিয়র ఎన్టీఆర్ ఫేవరెట్ రెస్టారెంట్ బావర్చి రెస్టారెంটের বিরিয়ানি। బావర్చి అని ఒక హైదరాబాద్లో చాలా ఫేమస్ అన్నమాట బిర్యానీ, బావర్చి బిర్యానీ। సో బేసిక్గా তো আমি এখন এসেছি বাবরচি রেস্টুরেন্টে। এই বাবরচি রেস্টুরেন্টের যে হায়দ্রাবাদি বিরিয়ানি, এই হায়দ্রাবাদি বিরিয়ানিটা কিন্তু ফেভারিট হচ্ছে জুনিয়র এনটিআরের। RTCX রোড মেট্রো স্টেশন থেকে মাত্র 200 মিটার দূরে এই রেস্টুরেন্টের রাস্তার দুদিকে দেখতে পাওয়া যায় দুটো আউটলেট। এখানেও কিন্তু যথেষ্ট ভিড় হয়, তবে আমি গিয়েছিলাম বিকেল 5টায়, তাই ততটা ভিড় ছিল না। এখানেও গিয়ে আমি অর্ডার করি একটা মিনি মানে হাফ প্লেট চিকেন বিরিয়ানি, যার দাম ছিল 160 টাকা। বিরিয়ানি চলে আসে এবং সেই হায়দ্রাবাদি বিরিয়ানির সিগনেচার স্টাইল প্লেটে বিরিয়ানি সার্ভ করে দেওয়া। এবার বলি বিরিয়ানির কথা। জুনিয়র এনটিআরের ফেভারিট বিরিয়ানি কিন্তু এই বাবরচির বিরিয়ানি, তবে আমার কাছে বিরিয়ানির টেস্ট মোটামুটি ভালো ছিল। তবে যেহেতু এখানকার বিরিয়ানির দাম 160 টাকা, তাই অবশ্য বিরিয়ানিটা কিন্তু ভ্যালু ফর মানি হবে। এটা বলতে পারি, এত কম দামে যদি একটা ভালো ফেমাস রেস্টুরেন্টের হায়দ্রাবাদি বিরিয়ানি খোঁজ করেন তাহলে অবশ্যই সেটা বাবরচির বিরিয়ানি হবে। বাবরচির বিরিয়ানিকে আমি 5-এর মধ্যে 3.7 দেব। বাবরচির বিরিয়ানির পর আমি এবার আপনাদেরকে দেখাবো ক্যাফে বাহারের রেস্টুরেন্টের বিরিয়ানি। তো এটা হচ্ছে ক্যাফে বাহারের মেনু কার্ড। বিরিয়ানি অর্ডার করব, তাও একবার মেনু কার্ডটা দেখেই নিই। এই ক্যাফে বাহার রেস্টুরেন্ট কিন্তু হায়দ্রাবাদের ফেমাস রেস্টুরেন্টের মধ্যে অন্যতম ফর হায়দ্রাবাদি বিরিয়ানি। এখানেও আমি অর্ডার করি চিকেন বিরিয়ানি, যার দাম ছিল 260 টাকা। বিরিয়ানি চলে আসে, তারপর আবারও প্লেটে সার্ভ করে দেওয়ার ব্যাপারটা।
বিরিয়ানি চলে এসছে সুন্দর একটা হাঁড়িতে করে। আর হায়দ্রাবাদি বিরিয়ানি যে স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে সাথে রায়তা আর মির্চির গ্রেভি যেটা বলা হয়। যদি আপনি একটু স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে বিরিয়ানির সাথে এই মির্চির স্পাইসিটা মিশিয়ে আপনি খেতে পারেন। সো স্টার্ট করা যাক। বিরিয়ানিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। বিরিয়ানির কোয়ান্টিটি কিন্তু দেখতেই পাচ্ছেন, আর এত বড় একটা লেগ পিস, আর চালটাও কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে, মানে বিরিয়ানির যে ভাতটা সেটাও কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে। এবার বলি বিরিয়ানির সম্পর্কে। 260 টাকা চিকেন বিরিয়ানি, আর কোয়ান্টিটি ছিল অনেকটা। সফট চিকেন আর হায়দ্রাবাদি দম বিরিয়ানির একটা গন্ধ, সত্যিই সুন্দর খেতে ছিল ক্যাফে বাহারের এই বিরিয়ানি। ক্যাফে বাহারের বিরিয়ানিকে আমি 5-এর মধ্যে দেব 4.0। নেক্সট আমি আপনাদেরকে দেখাবো পিস্তা হাউসের বিরিয়ানি। সবার প্রথমে বলে রাখি, পিস্তা হাউস কিন্তু ফেমাস হচ্ছে হালিমের জন্য, তবে এখানকার বিরিয়ানিও কিন্তু যথেষ্ট ভালো। আজকে চলে এসেছি পিস্তা হাউসে। এই পিস্তা হাউসের কিন্তু অনেকগুলো আউটলেট আছে হায়দ্রাবাদে, মোটামুটি 30 থেকে 35টা আউটলেট আছে। এটা হচ্ছে চারমিনারের পাশেই, চারমিনার থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরে। এর রেস্টুরেন্টের বাইরে থেকেই রাস্তা থেকে চারমিনারটা দেখাও যায়। সো আমি এসেই কিন্তু অর্ডার করে দিয়েছি একটা চিকেন বিরিয়ানি। এই হচ্ছে এরকম একটা বিরিয়ানি, একটা মানে হাঁড়িটা কিন্তু দেখতে খুব দুর্দান্ত লাগছে, খুব সুন্দর। আর এই যে হচ্ছে পেঁয়াজ স্যালাড, আর এটা হচ্ছে রায়তা, এটা হচ্ছে স্যালাড, মির্চি স্যালাড। বিরিয়ানিটা কিন্তু যে পাত্রে করে নিয়ে আসে আর যখন পরিবেশন করে তখন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। হায়দ্রাবাদের বিরিয়ানিতে একটা স্পাইসি ব্যাপার থাকে, সেই জিনিসটা যেন আমি মিস করছিলাম পিস্তা হাউসের বিরিয়ানিতে। তাই লুক ওয়াইজ আমি এই বিরিয়ানিকে 5-এ 5 দিলেও টেস্ট ওয়াইজ আমি 5-এ 3.5 দেব। পিস্তা হাউসের বিরিয়ানি নিয়ে একটু বলি, সেটা হচ্ছে বিরিয়ানিটা কিন্তু দেখতে মানে খুব সুন্দর, মানে 5-এ পুরো 5, খুবই সুন্দর। তবে টেস্ট অনুযায়ী বিরিয়ানিটা কিন্তু অত স্পাইসি না, অত বেশি মশলা যে খুব বেশি তা কিন্তু না। আমার কাছে মোটামুটি ভালো লাগছে, তবে মির্চি স্যালানের সাথে একটু ভালো লাগছে বেশি, কারণ অতটা স্পাইসি না যেহেতু এই বিরিয়ানিটা। সবশেষে আমি আপনাদের দেখাবো প্যারাডাইস সিকান্দ্রাবাদ আউটলেটের বিরিয়ানি। হ্যাঁ, এই সেই রেস্টুরেন্ট যেখানে বিরিয়ানি খেতে এসেছিল সচিন টেন্ডুলকার, সালমান খান, আমির খান সহ গোটা সাউথ ইন্ডিয়ান মুভিজের প্রায় সমস্ত ফেমাস অ্যাক্টর অ্যাক্ট্রেসরা। এখানে তাদের ছবিও কিন্তু আছে। ফেমাস প্যারাডাইস রেস্টুরেন্ট, এটা হচ্ছে সিকান্দ্রাবাদ আউটলেট। আর এখানে আজকে এসেছি, আর মোটামুটি 20 মিনিট ওয়েটিং বসেছিলাম বাইরে, তারপরে আমি এখানে সিট পেয়েছি। আর এসেই কিন্তু অর্ডার করে দিয়েছি একটা চিকেন বিরিয়ানি। তো আমার বিরিয়ানি এসে গেছে, আপনাদেরকে দেখাই বিরিয়ানিটা কেমন। আর হচ্ছে চিকেন বিরিয়ানি, এই বিরিয়ানির হাঁড়ি একটা কালো রঙের হাঁড়িতে এসছে। আর এই হচ্ছে এটাকে বলে রায়তা, আর এটা হচ্ছে মির্চির স্যালান। আমি আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি। তো আমি কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানি বেশি স্পাইসি পছন্দ করি না, বাট এই বিরিয়ানিটা কিন্তু খুব যে স্পাইসি তা কিন্তু লাগছে না। সো একটু মির্চির স্যালান ইউজ করি, অল্প একটুই নিলাম। বেটার, বাট স্যালাড না ইউজ করেও আমার ভালো লাগছে। প্যারাডাইসের বিরিয়ানির টেস্ট নিয়ে কিছু বলার আগে যেটা আমি বলবো সেটা হচ্ছে প্যারাডাইসের অনেক ফ্র্যাঞ্চাইজি আছে হায়দ্রাবাদে। সমস্ত আউটলেটের বিরিয়ানির টেস্ট নাকি একরকম নয়, তবে সিকান্দ্রাবাদ আউটলেট একটা ব্র্যান্ড, একটা লেগেসি বহন করে বহু বছর ধরে। এখানে চিকেন বিরিয়ানির প্রাইস ছিল 399 টাকা, আর বিরিয়ানির টেস্টও কিন্তু খুব সুন্দর ছিল। এই বিরিয়ানিকে আমি 4.2 দেব 5-এর মধ্যে। এবার আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা কখন হায়দ্রাবাদে ঘুরতে আসেন বা যদি আপনারা হায়দ্রাবাদেই থাকেন, তাহলে কোন রেস্টুরেন্টের বিরিয়ানি আপনাদের অবশ্যই ট্রাই করা উচিত। আমার মতে আপনারা যদি কম প্রাইসে কোনো ফেমাস রেস্টুরেন্টের বিরিয়ানি খেতে চান তাহলে আমি আপনাদের সাজেস্ট করব বাবরচির বিরিয়ানি। আর যদি আপনারা ভালো কোয়ান্টিটি প্লাস ভালো কোয়ালিটি এবং কম প্রাইসে একটা ভালো বিরিয়ানি খেতে চান তাহলে ক্যাফে বাহারের বিরিয়ানি আপনারা ট্রাই করতে পারেন। আর যদি আপনারা ভাবেন যে একটা ব্র্যান্ডেড মানে নাম করা লেগেসিযুক্ত বিরিয়ানি
খাওয়ার আপনারা ইচ্ছা রাখেন তাহলে প্যারাডাইস রেস্টুরেন্ট, সিকান্দ্রাবাদ আউটলেট বা সাদাব হোটেলের বিরিয়ানি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। তবে এই সব কিছুর মধ্যে পিস্তা হাউসের বিরিয়ানিও কিন্তু যথেষ্ট ভালো। তবে পিস্তা হাউস ফেমাস হচ্ছে তার হালিমের জন্য। পিস্তা হাউসে গেলে আপনারা হালিম ট্রাই করতে পারেন। হায়দ্রাবাদে কিন্তু অনেক ফেমাস রেস্টুরেন্ট আছে বিরিয়ানির জন্য, আপনি চাইলে সেখান থেকেও বিরিয়ানি ট্রাই করতে পারেন। তবে আমার কাছে এই 5টা রেস্টুরেন্টের বিরিয়ানি সবথেকে ভালো লেগেছে, তাই কিন্তু আমি এই 5টা রেস্টুরেন্টের নাম বললাম। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।